আমার এখানে কি বলছে, এখানে বলছে ক্লিন নাও 553 MB। আমি যদি এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি এটা ক্লিন করি তাহলে কিন্তু আমি এখানে 553 MB জায়গা ফ্রি পেয়ে যাব। তাহলে এখানে আমি ক্লিন করে দিলাম, আপনারাও এভাবে ক্লিন করে দিবেন, একটার পর একটা এরকম প্রসেসিং হয়ে ক্লিন হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে 553 MB জায়গা পাবো। দেখেন আবার এখানে বলছে 262 MB ক্লিন করতে বলছে। দেখেন 262 MB আপনার মেমোরি অনুযায়ী এখানে দেখাবে, কমও হতে পারে বেশিও হতে পারে। এখানে 262 MB ক্লিন করে নিলাম। এই অসাধারণ কাজটি কিভাবে করবেন দেখেন, এভাবে প্রসেসিং হয়ে আসবে। আবার দেখেন এখানে আবার ক্লিন করতে বলছে কত এমবি, 249 MB, 249 MB দেখেন এখানে ক্লিন করতে বলছে। আমি এখান থেকে ক্লিন করে নিলাম। এই কাজটি কিভাবে করবেন আপনাদের আজকে আমি দুইটা উপায় দেখাবো। যাদের মেমোরি ফুল হয়ে গেছে, স্টোরেজ ফুল দেখায়, মেমোরি ফুল দেখায়, কোনো কিছু ডাউনলোড করতে পারেন না, গরম হয়ে যায়, ফোন হ্যাং হয়ে যায়, মোবাইল স্লো কাজ করে এবং চার্জ হতে দেরি হয় এবং তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আজকে দেখানো এই কাজটি আপনি করেন, আশা করি আপনার ফোন কখনো স্লো হবে না, গরম হবে না, হ্যাং হবে না, দ্রুত চার্জ উঠবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে, আপনার প্রচুর পরিমাণ মেমোরি খালি হবে। তাহলে বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দুইটা উপায় আপনাদের দেখাবো, ধৈর্য সহকারে দেখেন। যারা বলেন অনেক ভিডিও দেখে এরকম ক্লিন করেছি কিন্তু খালি হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। একটা ভিডিওতেই দেখেন, আশা করি আর ভিডিও দেখতে হবে না। প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি কোথায় পাবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিং এ চলে যাবেন। সেটিং আসার পর যদি এখানে আপনাদের মেমোরি শো করে তাহলে মেমোরিতে চলে যাবেন। আমার স্যামসাং মোবাইল, তাই এখানে মেমোরি শো করে না। আমি এখান থেকে মেমোরি সার্চ করে নিব। এই মেমোরিটা আমি সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখানে দেখেন মেমোরি চলে আসছে, আমি মেমোরিতে ক্লিক করলাম। চেকিং আসার পর প্রসেস হবে। দেখেন এখানে আমারে বলছে আবার 535 MB ক্লিন করার জন্য। আপনাদের এরকম করলে এরকম ক্লিন আসবে, কম বেশি হতে পারে এমবি। আমি এখান থেকে 535 MB ক্লিন করে নিলাম। আপনাদের যখন সময় পাবেন, যখন মনে হবে তখন এরকম ভাবে ক্লিন করে নেবেন। এরকম প্রসেসিং এ আসার পর দেখেন মেমোরি আমার অলরেডি 4GB হয়ে গেছে। এভাবে প্রত্যেকবারই নিয়ে নিবেন। তারপরে কি করবেন, গুগল ক্রোম, দ্বিতীয় উপায় যেটা বলেছি, এভাবে করার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল ক্রোমে। এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখেন এই যে গুগল ক্রোম ব্রাউজার, গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম ওপেন করার পর সাইডে দেখতে পাবেন এখানে 3 ডট মেনু নামের একটা অপশন। এই 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডটে আসার পর এখানে দেখতে পারবেন আর একটা অপশন, সেটা হলো হিস্টোরি। হিস্টোরি নামের একটা অপশন পেয়ে যাবেন। এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখেন হাজার হাজার আপনার ফোল্ডার পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন। আপনি জীবনে যতগুলো সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে সাইটে দেখতে পাবেন প্রত্যেক, আমার এখানে অনেক দেখাচ্ছে, সাইডে দেখবেন প্রত্যেকটার একটা করে এরকম দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে। এই দেখেন প্রত্যেকটাই। আপনারা এরকম করে আসার পর এখানে ক্রসে ক্লিক করে প্রত্যেকটা এভাবে ডিলিট করে দিবেন। প্রত্যেকটা এভাবে ডিলিট করে দিবেন। আপনার এখানে যত কিছু আছে সকল কিছু এভাবে ডিলিট করে দিবেন। তাহলে আপনার মোবাইলে 10 থেকে 15GB মেমোরি খালি হবে, স্পেস খালি হবে, কখনো গরম হবে না, স্লো হবে না, হ্যাং হবে না এবং আপনার মোবাইল ফাস্ট কাজ করবে, চার্জ দ্রুত উঠবে এবং আপনার চার্জ দীর্ঘস্থায়ী হবে।
যদি আপনি নিয়মিত এই কাজটা করে রাখেন, আপনার মোবাইল একদম নতুনের মতো হবে, এক ফাস্ট হয়ে যাবে।